ব্র্যাক এনজিওতে আবারও নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশে যত এনজিও প্রতিষ্ঠান রয়েছে, ব্র্যাক তাদের মধ্যে অন্যতম একটি এনজিও প্রতিষ্ঠান। ডিসেম্বরের 6 তারিখে এই নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ব্র্যাকের এই নতুন সার্কুলারে আবেদন করার জন্য কি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে থাকছে এই বিষয়ে বিস্তারিত তথ্য। তো যারা জানতে আগ্রহী অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনে যাবেন। তাহলে আপনি এখানে কিভাবে আবেদন করবেন এবং এই চাকরির কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব কিছু আপনারা এখানে বুঝতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং এই বিষয়ে যদি কোনো কারো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ব্র্যাক এনজিওর এবারে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেটার পদের নাম হচ্ছে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, সংক্ষেপে দাবি। এই পদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনাকে অবশ্যই অনার্স বা সমমানের পাস হতে হবে, অর্থাৎ আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি ডিগ্রি পাস হয়ে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন। রেজাল্ট কত থাকতে হবে তো এই বিষয়ে সার্কুলারে কোনো কিছু উল্লেখ নেই, তবে যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন বা যারা সেকেন্ড ক্লাস পেয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। পদসংখ্যা কত তো এই সার্কুলারে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা নেই যে তারা এবারে সার্কুলারে কতজনকে নিয়োগ দেবে, তবে এখানে পদসংখ্যা উল্লেখ নেই, অর্থাৎ অনির্ধারিত। বয়স কত লাগবে তো এবারের এই ব্র্যাকের সার্কুলারে বয়স হচ্ছে আপনার সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। সেক্ষেত্রে যাদের বয়স 32 বছরের নিচে তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। তো যাদের বয়স অলরেডি 32 বছর বা 33, 34, 35 হয়ে গেছেন তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তো যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের বয়স কিন্তু 32 বছর। সেক্ষেত্রে যাদের এই ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বয়স শিথিলযোগ্য করা হবে। তো যাদের এই ধরনের এনজিওতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য কিন্তু বয়স শিথিলযোগ্য, কিন্তু যারা নতুন তাদের জন্য শুধুমাত্র 32 বছর। অভিজ্ঞতা লাগবে নাকি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সার্কুলারে আবেদন করার জন্য নতুনরা, অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন, অনার্স মাস্টার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কোনো ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়নি, তবে আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে, অর্থাৎ যেহেতু আপনাকে মাঠ পর্যায়ের কাজ সেক্ষেত্রে আপনাকে মোটরসাইকেল নিয়ে কাজ করতে হবে। তো যারা মোটরসাইকেল চালাতে জানেন তারা এখানে আবেদন করবেন, আর যারা জানেন না তাদের আবেদন না করাই ভালো হবে। কর্মস্থল কোথায় হবে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন। তো সেক্ষেত্রে সার্কুলারে উল্লেখ করা আছে দেশের যে কোনো প্রান্তে বা অর্থাৎ ব্র্যাকের মাঠ কার্যালয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ দেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আপনার কর্মস্থল হতে পারে। কী ধরনের কাজ করতে হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করে। তো সেক্ষেত্রে আপনার এই পদে যদি চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে ব্র্যাকের মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং আপনাকে গ্রাহকের মাঝে ঋণ প্রদান করতে হবে এবং ঋণ আদায় করতে হবে। এটাই কিন্তু আপনার মূল কাজ, বা এই সার্কুলারে বা এই পদের এটাই হচ্ছে কাজ। বেতন কত হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বেশিরভাগ মানুষের জিজ্ঞেস করেন। তো এই বিষয়টা কিন্তু সার্কুলারে উল্লেখ করা আছে। আপনার যেহেতু অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আপনার প্রথম 6 মাস ট্রেনিং পিরিয়ড, আর এই ট্রেনিং পিরিয়ডে আপনাকে শুধুমাত্র প্রতি মাসে 23,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং এই 6 মাস যদি আপনি কর্মদক্ষতা দেখাতে পারেন, আপনি যোগ্যতা দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 6 মাস পরে আপনার বেতন বৃদ্ধি করে 30,174 টাকা করা হবে এবং আপনাকে স্থায়ীভাবে ব্র্যাক এনজিওতে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে ব্র্যাক এনজিওতে। এখানে আবেদন করবেন কিভাবে? ব্র্যাক এনজিওর এই সার্কুলারে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর অনলাইনে আপনি bdjobs.com এর মাধ্যমে করতে পারবেন বা ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট রয়েছে ব্র্যাক ক্যারিয়ার অর্থ, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন, আবার ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট কবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্র্যাকের এই এনজিওর সার্কুলারে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25শে ডিসেম্বর। আজকে যেহেতু 8ই ডিসেম্বর সেক্ষেত্রে কিন্তু এখনও প্রায় 17 দিনের মতো সময় রয়েছে। তো সেক্ষেত্রে যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী এই সার্কুলারটি দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে আবেদন করবেন। তো আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই, এই সার্কুলারটি বা ব্র্যাক এনজিওর এই সার্কুলারটি 6ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সাথে স্ক্রিনশট দেখানোর মাধ্যমে চেষ্টা করতেছি। ডেইলি ক্যাম্পাস এই পত্রিকার মাধ্যমে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এটা কোনো ভুয়া সার্কুলার নয়, এটা দেশের আরও বিভিন্ন পত্রিকায় কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।